গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি। তো দেখো, যে ডব্লিউপি কেপি এসআই বা পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন করছো তোমাদের জন্য হেল্পফুল হবে। সেটা হচ্ছে বেশি বেশি করে ইংলিশ ট্রান্সলেশন করানোর তোমাদের অনেক দাবি থাকে, সেই কারণে জন্য ট্রান্সলেশন করাচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিই, যে যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে চাইছো এসআই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, মেন্স অনলি মেন্স বা প্রিলিমেন কম্বাইন এসআই এর জন্য বিশেষ করে তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদিও জুন মাস থেকে ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু জুলাই মাসের 10 তারিখ থেকে বিশেষ করে ইংলিশ বেঙ্গলি যে বেসিক জিনিস যেগুলো সেইগুলো শুরু করব। অলরেডি যদিও রিপোর্ট বা পেসি সমস্ত জিনিস শুরু করে দিয়েছি, কিন্তু যারা জয়েন করতে চাও, অর্থাৎ প্রথম থেকে বেসিক ইংলিশটা ট্রান্সলেশন কিভাবে শুরু করবে বা রিপোর্ট রাইটিং বা প্রেস রাইটিং কিভাবে লিখবে, সেই সমস্ত জিনিসগুলো 10 তারিখ থেকে আরো একবার শুরু করব। এবং যে পুরোনো নোটসগুলো বা যে রিপোর্ট বা যেগুলো হয়েছে সেইগুলো তোমাদেরকে নতুনদেরকে প্রোভাইড করে দেবো। তো তোমরা চাইলে পরে অবশ্যই জয়েন করতে পারো। অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনে পড়ানো হয়, সেটা কিন্তু বহরমপুর মুর্শিদাবাদ, শুধু একটা জায়গায় একটাই সেন্টার আছে অফলাইন, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো দেখে নাও, যে যে ট্রান্সলেশন দেওয়া আছে, প্রথম বাক্যটা কি আছে, তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। তো সবার প্রথমে আমাকে যেটা চিনতে হবে, দেখো এখন এই সময়ে কিন্তু ট্রান্সলেশন সে একদম ছোটবেলা থেকে 4, 5, 6 এর মধ্যে তো ধরে ধরে করানো সম্ভব নয়, কারণ এখন আমাকে স্মার্ট ওয়েতে তাড়াতাড়ির মধ্যে আমাকে শিখতে হবে। যাদের উইকনেস আছে তাদেরকে একটু বেশি পরিশ্রমটা করতে হবে। তো দেখো, যে তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করে সবার প্রথমে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে টেন্স। তো করা হবে বলছে, তার মানে কি ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইটে করব। আরো একটা জিনিস এখানে কি, সেটা যে তোমাকে প্রদান করা হবে। এই দুটো থেকে আমি কি বুঝতে পারছি, সেটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ কর্মবাচ্যে করতে হবে। একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে চিনতে হবে। দেখো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। তার মানে তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। কাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তোমাকে। তাই তোমাকে যেটা আছে এটা হচ্ছে আমার কি, অবজেক্ট বা কর্ম। সব রকম। এবার যদি বলি যে তোমাকে কি প্রদান করা হবে, সব রকম সাহায্য, সব রকম প্রয়োজনীয় সাহায্য, অর্থাৎ এখানে এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। তার মানে কি, এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েসে আছে। তাহলে যে কোনো একটাকে ধরে করতে পারো। যদি তোমাকে ধরে করো তাহলে কি করবে, ইউ করবো, ইউ। আর ফিউচারের হলে কি হবে, উইল হবে। এবং ফিউচারের আমি কি করছি, ফিউচার ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস, তাহলে কি হবে, উইল বি হবে। ইউ উইল বি এরপরে ভার্ব, মানে কি প্রদান করা হবে, প্রদান করা হবে বা দেওয়া হবে, মানে কি গিভেন। তাহলে ইউ উইল বি গিভেন, ইউ উইল বি গিভেন সব রকম প্রয়োজনীয় সাহায্য, ইউ উইল বি গিভেন অল কাইন্ডস অফ, অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প, অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প। এবার এটাকে এইভাবে করতে পারো, যে অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প উইল বি গিভেন ইউ, তোমাকে প্রদান করা হবে, সেটাও করতে পারো, অসুবিধা নেই। আমার দ্বিতীয় সেন্টেন্স কি আছে, যে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। এখন মানে বর্তমানে, এরকম অ্যাট প্রেজেন্ট বলতে পারো বা নাও এডেজ বলতে পারো। নাও এডেজ যদি বলি, নাও এ ডেজ, এবং নাও এডেজ প্রথমে যদি দাও তাহলে অবশ্যই কমা দিবে। নাও এডেজ বিজ্ঞান পাঠ মানে হচ্ছে বিজ্ঞানের পাঠ, ঠিক আছে। বিজ্ঞানের পাঠ মানে স্টাডি অফ সায়েন্স, স্টাডি অফ সায়েন্স, বিজ্ঞানের পাঠ স্টাডি অফ সায়েন্স। ইজ হয়, ছাত্রদের কাছে উন্মাদনা, ইজ ইয়ে। এটা ক্রিজ বলে না, ক্রিজ বা রেজ বা ট্রেন্ড বলতে পারো, যে ইজ এ ক্রিজ টু দ্য স্টুডেন্টস, টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছে একটি উন্মাদনা। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। ইন্টারনেট হচ্ছে বা মানে ইন্টারনেট হয় কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। তাহলে দেখো, যে ইন্টারনেট হয় মানে সাবজেক্ট আমার হচ্ছে ইন্টারনেট, তাহলে যে ইন্টারনেট ইজ, ইন্টারনেট ইজ। এই যে কম্পিউটার নির্ভর বলছে, আমরা যখন অনলাইন পরীক্ষা দিই তখন কি লিখি, কম্পিউটার সিবিটি লেখা থাকে, তার মানে কি, যে কম্পিউটার বেসড টেস্ট। সেই কম্পিউটার নির্ভর কথাই বলা হচ্ছে, অর্থাৎ ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড, কম্পিউটার
বেসড কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। অর্থাৎ বৈশ্বিক কথাটা কোথা থেকে আছে, সেটা হচ্ছে বিশ্ব থেকে আসছে, বিশ্ব থেকে হচ্ছে বৈশ্বিক। তার মানে গ্লোব, গ্লোব মানে হচ্ছে বিশ্ব, এখান থেকে যদি বলি বৈশ্বিক তাহলে কি হবে গ্লোবাল, গ্লোবাল। তাহলে ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড গ্লোবাল, গ্লোবাল তথ্য পদ্ধতি। তথ্য ইংরেজি কি হচ্ছে ইনফরমেশন, তাহলে গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম। ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসআই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যালার্ট করা হচ্ছে, সেটা হচ্ছে যাদের বিশেষ করে ডেসক্রিপটিভ পার্টে দুর্বলতা রয়েছে আর কিন্তু পরে সময় পাবে না, কারণ একবার প্রসেসিং শুরু হয়ে গেলে, রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু সমস্ত জিনিস শেখবে। তো এসআইয়ের ক্ষেত্রে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, তবুও যাদের বিশেষ করে যেটা ইংরেজি বা বাংলাতে অসুবিধা হয় লিটারেচারটাতে, সেটাতে যদি প্রথম থেকে আবার পড়তে চাও তাহলে হচ্ছে 10ই জুলাই থেকে যে ক্লাস শুরু হচ্ছে সেই ক্লাসে জয়েন করে যেতে পারো। তোমাদেরকে বলছি যে ক্লাসগুলো হয়েছে বিশেষ করে এসআইদের ক্ষেত্রে, যে ওল্ড ক্লাস পুরোনো যেগুলো হয়ে গেছে সেইগুলো অবশ্যই এক্সট্রা ক্লাস দিয়ে তাদের সঙ্গে একসাথে করে নেওয়া হবে, যদি চাও তাহলে জয়েন করে নিতে পারো। পরের যে বাক্য দেওয়া আছে দেখো, যে শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। তাহলে দেখো আগে কেটে কেটে করি, যে শিক্ষার উদ্দেশ্য হয়, শিক্ষার উদ্দেশ্য হয় তার মানে কি, যে শিক্ষার উদ্দেশ্য অর্থাৎ এর বিভক্তি দিয়ে যদি থাকে তার মানে অপকে স্মরণ করতে হবে, আর অপকে স্মরণ করা মানে হচ্ছে বাংলায় পরে যেটা আছে সেটা ইংরেজিতে আগে আসবে। তাহলে শিক্ষার উদ্দেশ্য মানে উদ্দেশ্য আগে আসবে, উদ্দেশ্য ইংরেজি কি বলি পারপাস, তাহলে হচ্ছে দ্য পারপাস, দ্য পারপাস অফ এডুকেশন, দ্য পারপাস অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য হয়, তাহলে দ্য পারপাস অফ এডুকেশন হয় মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা। ভার্ব কোনটা, সেটা হচ্ছে সজ্জিত করা, গঠন করা, তৈরি করা, এরকম। তার মানে পরিপূর্ণরূপে কি বলবো, যে দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক বলতে পারি, বা ইজ টু বিল্ড এ ম্যান, ইজ টু বিল্ড বা ইজ টু মেক এ ম্যান, বিল্ড এ ম্যান। কি বলছে, পরিপূর্ণরূপে সজ্জিত করা অর্থাৎ এন্টায়ারলি, এন্টায়ারলি সজ্জিতকে বলতে পারো ইকুইপড। ধরো কোনো একটা মেশিন বা কিছু জিনিস তাকে আরো যে অ্যাক্সেসরি গুলো করা হচ্ছে সেটাকে ইকুইপড বলা হয়, তার মানে হচ্ছে ইকুইপড, সজ্জিত, ইকুইপড। অ্যান্ড ইউজফুল সমাজের জন্য উপযোগী করা মানে প্রয়োজনীয়, অ্যান্ড ইউজফুল ফর, অ্যান্ড বা ফ্রুটফুল লিখতে পারো, বা হচ্ছে ইউজফুল লিখতে পারো, যে ইউজফুল ফর সোসাইটি অ্যান্ড, সোসাইটি সমাজ এবং নিজের জন্য, সোসাইটি অ্যান্ড হিমসেলফ, অ্যান্ড হিমসেলফ। মানুষ হলো বিবেক সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান ও আত্মসম্মান সম্পন্ন জীব। মানুষ হলো, দেখো এই সমস্ত সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিছু করার থাকে না, অর্থাৎ এই বাংলাগুলোর ইংরেজিগুলো জানতেই হবে। তার কারণ এই বিশেষ বিশেষ শব্দ যেগুলো হয় তাদের ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ সরি বেঙ্গলি টু ইংলিশ যেটা, সেটা কিন্তু পার্টিকুলার একটা ওয়ার্ডই হয়, বা সিনোনিম খুব জোর হলে আর একটা থাকতে পারে। তাই এক্সাক্ট সেই ওয়ার্ডটা বললে পরেই তার মানে আসবে, সেই কারণে জন্য খুব সাবধান। যে ম্যান ইজ বিবেক সম্পন্ন যেটা বলেছে, দেখো যে কনসাইন্স মানে হচ্ছে বিবেক, তার মানে বিবেক সম্পন্ন কেমন, তার মানে কি হবে কনসাইন্টিয়াস, অর্থাৎ ম্যান ইজ কনসাইন্টিয়াস, SCIOUN CIENTIOUS কনসাইন্টিয়াস, অর্থাৎ CONSCIENCE কনসাইন্স মানে হচ্ছে বিবেক, আর বিবেক সম্পন্ন মানে হচ্ছে কনসাইন্টিয়াস। তাহলে ম্যান ইজ কনসাইন্টিয়াস। জ্ঞানী যেটা আছে সেটাকে বলতে পারো ওয়াইজ, জ্ঞানী বা হচ্ছে বিচক্ষণ, ওয়াইজ। অ্যান্ড ওয়াইজ, তারপর হচ্ছে বুদ্ধিমান দেওয়া আছে, ওয়াইজ কমা হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। অ্যান্ড আত্মসম্মান সম্পন্ন, সেলফ এস্টিম বলতে পারো, বা হচ্ছে সেলফ রেসপেক্টিভ বলতে পারো, সেলফ রেসপেক্টিভ, সেলফ রেসপেক্টিভ, সেলফ রেসপেক্টিভ জীব, অর্থাৎ ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে জীব।
একদিন এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল, একদিন এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল, তাহলে একদিন, ওয়ান ডে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা সৈনিককে মানে ইয়ে সোলজার করা হয়েছিল, পাস্টে মানে যে ওয়াজ, তাহলে হচ্ছে ইমপ্রিজন, ইমপ্রিজন। নেক্সট আছে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ ভারতের মহান ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। স্বামী বিবেকানন্দ ভারতের ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। তাহলে কি করবো, যে সাবজেক্ট হচ্ছে আমার স্বামী বিবেকানন্দ, তাহলে হচ্ছে স্বামী, SWAMI। দেখো এমনিতে নর্মালি নামের যে স্পেলিং সেইগুলো নিয়ে অতটা ধরাধরি করা হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি অর্থাৎ যারা মনীষী এরকম ধরনের, যেমন হচ্ছে শেক্সপিয়র, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সবগুলোর ক্ষেত্রে, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সবগুলোর ক্ষেত্রে যেন স্পেলিং মিস্টেক না হয়। স্বামী, SWAMI, স্বামী বিবেকানন্দ, VIVEKAN, বিবেকানন্দ। তাহলে দেখা যায় স্বামী বিবেকানন্দ, এই জায়গাটা বুঝতে হবে, ভারতের মহান ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। অর্থাৎ এইরকম ধর্ম প্রচারক বা সমাজ সংস্কারক আরো আছে, তাদের মধ্যে হচ্ছে একজন স্বামী বিবেকানন্দ, এরকম বলছে। তাহলে ইংরেজিতে কি করবে, স্বামী বিবেকানন্দ ইজ হয় ওয়ান অফ দা, তাদের মধ্যে একজন মানে ওয়ান অফ দা করবে, ওয়ান অফ দা মহান ধর্ম প্রচারক যেটা দেওয়া আছে, তাহলে কি করবো, ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট, ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট। গ্রেটেস্ট ধর্ম প্রচারকদেরকে কি বলা হয়, প্রিচার বলতে পারো, প্রিচার, তার মানে হচ্ছে কি প্রিচার্স। প্রিচার্স কেন করলাম একটু পরে আসছি। প্রিচার্স অ্যান্ড সমাজ সংস্কারক মানে হচ্ছে সোশ্যাল রিফর্মার, সোশ্যাল রিফর্মার। তাহলে কি করবো, সোশ্যাল রিফর্মার্স। কেন করলাম, তার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছি স্বামী বিবেকানন্দ মহান ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম বা মধ্যে একজন, তার মানে আরো অনেক আছে। সেই কারণে ওয়ান কথাটা লিখছি। ওয়ান কেন লিখছি, তার কারণ অনেকের মধ্যে একজন, সেই কারণের জন্য ওয়াফের পরে যে নাউন আছে যেমন ধর্ম প্রচারক, সেটা আমার প্লুরালে করতে হবে প্রিচার্স, এবং হচ্ছে সমাজ সংস্কারক, এটা আমাকে প্লুরালে করতে হবে। তাই ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রিচার্স অ্যান্ড সোশ্যাল রিফর্মার্স অফ ইন্ডিয়া, ভারতের অফ ইন্ডিয়া। এক শীতের সকালে স্বার্থপর দৈত্যটি পোশাক পরিধান করতে করতে জানালা দিয়ে বাইরে তাকালো। এক শীতের সকালে স্বার্থপর দৈত্যটি, তাহলে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে স্বার্থপর দৈত্যটি, তার মানে কি করবো, দ্য সেলফিশ জায়েন্ট, দ্য সেলফিশ জায়েন্ট, স্বার্থপর দৈত্যটি। পোশাক পরিধান করতে করতে, এই যে আমার নন ফাইনাইট ভার্বটা দেওয়া আছে অসমাপিক ক্রিয়া, সেটাকে আমি পরে লাগাবো, আগে মেন ভার্বটা দেবো। মেন ভার্বটা কি, সেটা হচ্ছে বাইরের দিকে তাকান। তাহলে হচ্ছে দ্য সেলফিশ জায়েন্ট লুকড আউট, লুকড আউট, looked out of the window, looked out of the window, পোশাক পরিধান করতে করতে। তাহলে কি করবো, while dressing up, while dressing up, while dressing up in a winter morning, in a একটি শীতের সকালে মানে in a winter morning। দেখো একটা জিনিস, যে প্রথম যারা মানে শিখছো বা ট্রান্সলেশন প্রথম ভাবে শুরু করবে, হয়তো ভাবছে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, এই বয়সে এসে তুমি যদি ভাবো যে একদম প্রথম থেকে টেন্স ধরে ধরে পার্টস অফ স্পিচ ধরে ধরে একদম করবে, এরকম ভাবে শিখতে পারবে না, কারণ অলরেডি তোমার পরীক্ষাও চলে আসবে, আর দেখবে একটা ডাল নিরস লাগবে। তোমাকে যেভাবে ইংরেজি শিখতে হবে সেটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়। এক হচ্ছে যে জিনিসগুলো না পড়লেই নয়, বেসিক গ্রামার, সেই জিনিসগুলোকে ধরাতে হবে। 2 নম্বর হচ্ছে সরাসরি মাঠে নামতে হবে, অর্থাৎ সরাসরি ট্রান্সলেশন প্র্যাকটিসে মাঠে নামতে হবে। 3 নম্বর আর একটা জিনিস সব থেকে তোমার কাজে দেবে, সেটা হচ্ছে প্রতিদিন একটা করে পেজ বা 2টো করে পেজ ইংলিশ স্টোরি পড়া। ঠিক আছে, সহজ সরল যেগুলো, খুব কঠিন নয়, বিশেষ করে যেমন টেক্সট বই যেগুলো রয়েছে 4, 5, 6, 7 এর, এখনকার যে 2, 3, 4 এর যে বইগুলো দেওয়া আছে সেইগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, বা সেইগুলোতে তোমার
সিম্পল সিম্পল সেন্টেন্স থাকবে সহজ সরল ভাষায়। তাই 2, 3, 4, 5, 6, 7 যে সমস্ত টেক্সট বুকগুলো আছে ইংরেজি, সেই সমস্ত বইগুলো প্রতিদিন নিয়ম করে 2 পাতা করে পড়া। তাহলে ওখানে যখন পড়বে তো নতুন নতুন শব্দ শিখবে এবং সেই সঙ্গে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনো দিন তুমি গ্রামার শিখে একদম যে গ্রামার শিখে গেলে আর সেন্টেন্স স্ট্রাকচার সব শিখে গেলে তা হবে না। এই জিনিসগুলোকে তোমাকে ফলো করতে হবে, তার সঙ্গে ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে ন্যারেশন চেঞ্জ এবং হচ্ছে সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। তাহলে তোমাকে এক হচ্ছে বেসিক গ্রামারের জিনিসগুলো রুলসগুলো শেখা উচিত, সেই সাথে তোমাকে ডাইরেক্ট মাঠে নেমে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি শিখতে পারবে এবং তাড়াতাড়ি হবে এবং ভালো লাগবে শিখতে। আর প্রথম থেকে যদি সে একদম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ করে টেন্স করে যদি প্রথম থেকে সমস্ত জিনিস করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইমপ্রুভমেন্টটা তো তাড়াতাড়ি আসবে না, আর তোমার একটা হতাশা চলে আসবে যে এত আমার এখনো অনেক কিছু বাকি আছে। তাই যতটুকু দরকার কম্পিটিটিভের জন্য বা বিশেষ করে এসআই এর জন্য যতটুকু তোমার দরকার, বাংলা ইংরেজি সহ তোমার জিকে ম্যাথ বা রিজনিং যেটাই আছে প্রিলি বা মেন কম্বাইন, সেটুকু যতটুকু যার জন্য দরকার পরীক্ষা প্রস্তুত তোমার অ্যাডমিশন নিয়ে নিতে পারো 7797427427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং বেসিক জিনিসটা সেটা আবার 10ই জুলাই থেকে নতুনভাবে শুরু হচ্ছে। এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস সবাই এখানে জয়েন করতে পারে বেসিক ইংলিশের ক্লাসগুলো। আর এমনিতে এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস বা কেপিএসআই সব আলাদা আলাদা ব্যাচ রয়েছে, আলাদা আলাদা কোর্স রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের স্ট্র্যাটেজি আলাদা। সেই কারণে সেই মতো যেমন হয়তো রিপোর্ট রাইটিং ক্লার্কশিপ একরকমের আসবে, মিসলেনিয়াস একরকম আসবে, এসআই একরকম আসবে। তো সেই কারণের জন্য বেশ কিছু ক্লাস কম্বাইন একই থাকবে, কমন থাকবে, কিন্তু আবার বিভিন্ন ক্লাস আলাদা আলাদা থাকবে। তাই যার যেটা দরকার সেটা অবশ্যই জয়েন হতে পারো। এবং কারো যদি মনে হয় যে কম্বাইন নেওয়ার ইচ্ছে আছে, কম্বাইন নিতে পারো, কম্বাইনের ক্ষেত্রে ফিস অনেকটাই কম।